নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই খুব 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 ভালো আছি। তো বন্ধুরা, অবশ্যই আজকে একটা বিশেষ রেসিপি তৈরি হতে যাচ্ছে, যেটা দেখার অনুরোধ রইল সবাইকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত আয়োজন আমি এখানে করে নিয়েছি। তো আজকে একটা অন্যরকমভাবেই একটা ডিমের রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো বন্ধুরা, পুরোপুরি ভিডিওটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 4টে ডিম নিয়েছি। তো ডিমগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নেওয়া হয়েছে। তো সাধারণত ডিম একটু কম সেদ্ধ করলেই ভালো। বেশি করে যদি সেদ্ধ করা যায় তাহলে এর হয়তো ভিটামিনটা একটু একটু হলেও কমে যায়। তো সবসময় চেষ্টা করবেন যে ডিমগুলোকে একটু কম সেদ্ধ করতে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ডিমটা বেশি করে সেদ্ধ করলে কি হয় আর কম করে সেদ্ধ করলে কি রকম হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো আলু নিয়েছি, আর আলু দুটোকে আমি ছুলে সুন্দর করে ডিমের সাইজ মতো কিন্তু কেটে নেব লম্বা করে। তো ডিমগুলো যেভাবে আমি কেটে নিয়েছি তো আপনাদেরকে পুরোটাই দেখাবো। তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো লাল আলু নিয়েছি, আর লাল আলু দুটোকে সুন্দরভাবে ছুলে নিচ্ছি, আর ছুলে নেওয়ার পর আমি ধুয়ে সুন্দর করে কেটে নেব। তো বন্ধুরা, পুরনো বন্ধুরা যারা দেখছেন, যে ভালোবাসা নিয়ে সব সময় পাশে থাকেন, সেরকমই সবসময় পাশে থাকবেন। আমি হয়তো কিছুদিন যাবৎ কন্টিনিউ আপনাদের কাছে পৌঁছতে পারছি না, তো এতে আপনারা রাগ করবেন না। অবশ্যই অবশ্যই আপনাদের কাছে পৌঁছবো। আমার একটু সময় লাগছে, তো দেরিতে হলেও কিন্তু অবশ্যই আমি আপনাদের কাছে পৌঁছবো। তো আপনারা যে রকম ভালোবাসা নিয়ে সঙ্গে আছেন সেরকমই সবসময় ভালোবাসা নিয়ে সঙ্গে থাকবেন। আর নতুন বন্ধুরা যারা দেখছেন তাদেরকে অবশ্যই বলবো, তো আমার বন্ধু হতে যদি আপনারা অসুবিধা মনে না করেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো দেখুন, এখানে আমি আলুগুলোকে কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি। তো দুটো আলুই আমি কেটে নিয়েছি এখানে, মাঝখানে ফালা করে চিরচির করে কেটে নিয়েছি, সেটা আপনারা দেখতেই পেলেন। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি নিয়েছি, আর এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের। তো পেঁয়াজটাকেও কিন্তু সুন্দর করে পাতলা করে কেটে নিব। তো দেখতেই পাবেন আপনারা, পাতলা করে কেটে নিলে কিন্তু সহজে এটা মিশে যেতে পারে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, যারা নতুন বন্ধুরা দেখছেন অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কতটা পাতলা করে কেটে নিয়েছি আমি। আর এখানে যে ডিমগুলো আছে তো ডিমগুলোকে এখন আমি ছুলে নেব। তো এভাবে যদি একটুখানি ফাটিয়ে যদি নেওয়া যায় তাহলে কিন্তু ডিমটা ছুলতে অনেকটাই সময় লাগে। তো আমরা যদি পুরোপুরি ডিমটাকে যদি ফাটিয়ে নিই তারপর যদি ছুলি তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু ডিমের খোসাটা উঠে আসছে। তো বন্ধুরা, একটু যদি কম সিদ্ধ হয় তাহলে হয়তো এরকম করে একটু উঠেও আসতে পারে। তো একটু উঠে আসলে কিন্তু কোনো ক্ষতি নেই, কিন্তু এর যে মানে ভিটামিন প্রোটিনটা যে থাকে সেটা কিন্তু ডিমের মধ্যে থেকেই যায়। তো আমি যখন ডিমগুলো কাটবো তখন অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, এখানে ডিমটা কিন্তু ছুলতে বেশ সময় লাগলো। আর এখানে যে দুটো ডিম আছে তো এই ডিম দুটোকে কিন্তু আমি পুরোপুরি একদম ছুলে মানে ফাটিয়ে নিয়েছি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে এতে করে সহজেই কিন্তু ডিমের খোসাটা উঠে আসে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, তো এখানে কিন্তু সমস্ত ডিমগুলো আমার ছোলা হয়ে গেছে। তো দেখুন, এখানে আমি ডিমগুলোকে এখন কেটে নিব। তো এই ডিমটা যে আছে এটা আমি ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম। তো দেখুন, এটা একদম বেশি করে সেদ্ধ হয়েছে, যার জন্য এর যে কুসুমের অংশটা দেখতে পাচ্ছেন এটা একদম মানে একটু মানে কালারটা একটু অন্যরকম এসেছে। আর এখন যে বাকি 3টে ডিম আছে তো সেগুলো দেখতে পারবেন আমি একটু কম করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে এর কালারটা, হলুদ। তো এতে বোঝা যাচ্ছে এর ভিতরের যে মানে ভিটামিনটা আছে সেটা কিন্তু একদম পুরোপুরি আছে। তো যদি আমরা বেশি করে সেদ্ধ করে ফেলি তাহলে হয়তো ওর মধ্যে যে ভিটামিনটা আছে সেটা হয়তো অনেকটাই কমে আসে। তো বন্ধুরা, অবশ্যই বলবো যখন আপনারা ডিম সেদ্ধ করবেন একদম পুরোপুরি সেদ্ধ না করে যদি এরকম একটু কম সেদ্ধ করে নেন তাহলে কিন্তু এর কুসুমের ভেতরটা আছে একদম এরকম কালারই পেয়ে যাবেন আপনারা। আর সেটা কিন্তু খেতেও ভালো, আর কিন্তু প্রোটিনও মনে হয় একটু বেশি থাকবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু কাটা হয়ে গেছে ডিমগুলো। আর এখানে বাটিতে দেখতে পাচ্ছেন আমি 2 চামচ পরিমাণ বেসন নিয়েছি। তো এই বেসন দিয়ে কিন্তু সুন্দরভাবে আজকে ডিমগুলোকে আমি ভেজে নেব। তো অবশ্যই বন্ধুরাও স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখবেন। আর পুরনো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, যে এত ভালোবাসা নিয়ে আপনারা সব সময় আমার ভিডিও দেখেন, আমার সঙ্গে থাকেন। এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও সবাইকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে যে ডিমগুলো কিন্তু সুন্দরভাবে আমি কেটে নিয়েছি, আর পেঁয়াজ আলু
আর যে লঙ্কা সেগুলো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এখানে যে বেসন দেখতে পাচ্ছেন, তো এই বেসনের মধ্যে আমি হালকা পরিমাণ এখানে জল দিয়ে দিলাম। আর জল দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। তো বেসনের মধ্যে একটু লবণ ভাব নিয়ে আসার জন্য। আর এখানে হালকা পরিমাণ দিয়ে দিলাম হলুদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে। তো এখানে সামান্যই বলতে মানে সামান্যই হাফেরও কম। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু এখন বেসনটাকে আমি একটু গুলিয়ে রাখলাম। এরপরে বেসনের সঙ্গে আরও কিছু মশলা মেশাবো। তো অবশ্যই বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো যত ফেটিয়ে নেওয়া যাবে ততই কিন্তু বেসনটা বেশ ভালো হবে। তো বেসনটাকে কিন্তু আমি এতটা গাঢ় রাখবো না, একটু পাতলা করে নেব। তো এখন আমি যে ডিম রান্না করব এর জন্য কিন্তু আমি মশলা রেডি করে নিয়েছি। তো এখানে 2 চামচ পরিমাণ আদা বাটা নিয়েছি। আর এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা এই মশলা দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি হতে যাচ্ছে। তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থেকে দেখবেন কিভাবে রেসিপিটা তৈরি হয়। তো আমরা সাধারণত ডিম খেয়েছি। তো ডিম সাধারণত আমরা মানে অনেকেই আছে যারা মানে ফুল মানে গোটা ডিমই রান্না করে খেয়েছি। আবার আমরা হাফ করেও কিন্তু খেয়েছি, কিন্তু এভাবে হয়তো কোনোদিনও খাওয়া হয়নি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 1 চামচ পরিমাণ বেসনের সঙ্গে কিন্তু মশলাটা মিশিয়ে দিলাম। যে মশলাগুলো আমি রেডি করে নিয়েছি সেখান থেকে 1 চামচ পরিমাণ বেসনের মধ্যে কিন্তু আমি মশলাটা গুলিয়ে নিলাম। আর বেসনটাও কিন্তু এতটা গাঢ়া থাকবে না। তো বেসনটাকে আমি হালকা পাতলা করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কীরকম পাতলা করে নিলাম আমি। তো এরকম পাতলা করেই কিন্তু এটা করে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু জল দিয়ে মশলাটাকে আমি একটু পাতলা করে নিলাম, গুলিয়ে রেখে দিলাম এটা। আর এখন আমি ডিমগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল। আর কড়াইটাও পুরোপুরি গরম হয়ে গেছে। আর তেলটাও কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে। তো এখন আমি হিটটাকে একটু কমিয়ে দেবো, যেহেতু তেল আর কড়াই দুটোই গরম আছে। তো এত গরমের মধ্যে দিয়ে দিলে কালারটা হয়তো খারাপ হয়ে যাবে, যার জন্য কিন্তু আমি এখন হিটটা অনেকটাই কমিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখানে বেসনটা দেওয়ার অর্থ যে ডিমের যে কুসুমটা আছে সেটা যেন বেরিয়ে না যায়, প্রলেপের মধ্যেই থাকে, যার জন্য কিন্তু আমি এখানে বেসনটা গুলিয়ে নিয়েছি। আর বেসনটা কিন্তু বেশি গাঢ়া করার প্রয়োজন নেই, এরকম মিডিয়াম পাতলা করে রাখলেই কিন্তু হয়ে যাবে, তাহলে ডিমের স্বাদটাও বজায় থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে, তো এক এক করে আমি সমস্ত ডিমগুলো দিয়ে দিয়েছি। তো সমস্ত ডিম তো একসঙ্গে ভাজা যাবে না, যতটুকু ধরে ততটুকুই দিয়ে দিয়েছি। আর অবশ্যই বলবো যে এই ডিম কিন্তু ভাজার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করা দরকার, কারণ এই ডিমগুলো কিন্তু ফুটতে শুরু করে, যেহেতু এটা মানে মানে কেটে নেওয়ার পরেও যেহেতু এটাকে প্রলেপ লাগানো আছে, তো এর যে পেছন অংশটা আছে সেটা কিন্তু পটপট করে ফুটতে থাকে। তো অবশ্যই এটা একদম হিটটাকে কমিয়ে দিয়ে যদি ভাজেন তাহলে কিন্তু এটা অতটাও ফুটে না। তো অবশ্যই আপনারা সে দিকটা খেয়াল রাখবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ডিমগুলো আমার হয়ে গেছে ভাজা। তো এখানে যে প্রলেপটা লাগিয়েছে এতে করে কিন্তু যে দেখুন ডিমের যে কুসুমটা আছে সেগুলো কিন্তু বেরিয়ে যায়নি, একদম সুন্দর করে কিন্তু ডিমের সঙ্গেও মানে কাটার পরেও কিন্তু লেগে আছে। এখানে বেসনটা দেওয়ার মানে এই অর্থ হচ্ছে যে এখানে ডিমের কুসুমটাকে ধরে রাখা। তো বন্ধুরা অবশ্যই আপনারা যদি এরকম করে রান্না করেন তাহলে এরকম করে বেসনের একটা মানে বেসনের একটা গোলা এরকম করে বানিয়ে নেবেন, তাহলে দেখবেন ডিমের যে কুসুমটা আছে সেটা কিন্তু খুলে আসবে না। আর এমনিতে যদি আমরা ভাজতে যাই তাহলে কিন্তু কি হয়, অনেক সময় আমাদের যে ডিম আছে ডিমের থেকে কিন্তু কুসুমটা কিন্তু খুলে আসে, বেরিয়ে আসে। তো আমরা যদি এভাবে যদি একটা যদি প্রলেপ লাগিয়ে নেই তাহলে কিন্তু দেখা যাবে ডিমের যে কুসুমগুলো আছে তাহলে কিন্তু সেটা কিন্তু খুলে আসবে না, এরকম করে ডিমের সঙ্গে লাগিয়ে থাকবে। কারণ আমরা হাফ করেও যদি ভাজি তাহলেও দেখা যায় অনেক সময় ডিমের কুসুমটা বেরিয়ে আসে। আর এরকম করে যদি ভাজা যায় প্রলেপ লাগিয়ে তাহলে কিন্তু দেখুন এখানে চির করে কাটার পরেও কিন্তু ডিমের যে কুসুমটা আছে সেটা কিন্তু বেরিয়ে যায়নি। তো এরকম করে কিন্তু সাবধানতা অবলম্বন করে ডিমের যদি এরকম চির করে আপনারা কখনো রান্না করেন তাহলেও কিন্তু এটা ফুটতে থাকে। তো অবশ্যই বলবো যে আপনারা কিন্তু হিটটাকে একদম কমিয়ে লো হিটেই কিন্তু এটা ভেজে নেবেন, তাহলে দেখবেন এটা কিন্তু ফুটবে না। আর সুন্দর করে ভাজাটাও হয়ে যাবে আর কালারটাও কিন্তু সুন্দর থাকবে। তো বন্ধুরা দেখুন, এখানে যতগুলো ডিম আছে তত আমি যে 2 চামচ পরিমাণ নিয়েছি আন্দাজ মতো, সেই আন্দাজ মতোই কিন্তু সমস্ত ডিমগুলোকে কিন্তু প্রলেপ লাগানো হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এটা কিন্তু একদম কড়া করে লাল করে ভাজার কোনো দরকার নেই। তো এটা আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমার যে আলু দিয়ে আমি রেসিপিটা তৈরি করতে যাচ্ছি সেই রেসিপিটা আমি তৈরি করে নেব। তো বন্ধুরা এখন কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু আমি নামিয়ে নিলাম।
তো কত সুন্দর হয়েছে ডিমের কালারটা। তো বন্ধুরা, যে তেল আছে তো সেখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এই সামান্য পরিমাণ তেলেই কিন্তু রান্না হয়ে যাবে, আর বাকি তেল আমি সবার শেষে দিব। তো কিভাবে তেলটা দিব অবশ্যই আপনারা দেখার জন্য অপেক্ষা করুন, আর সঙ্গে থেকে পুরো রেসিপিটা দেখুন কিভাবে রেসিপিটা তৈরি হয়। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি। আর এখানে দেওয়ার পর কিন্তু এটাকে আমি বেশি কিন্তু ভাজবো না কড়া করে পেঁয়াজটাকে। তো এই হালকা সাতলানোর সঙ্গেই কিন্তু আমি এখানে আলুটা দিয়ে দেবো। তো এখানে দেখুন হাফ চামচের পরিমাণ কম কিন্তু এখানে আমি জিরা দিয়ে দিলাম, গোটা জিরা। তো এখানে আমি পেঁয়াজটাকে পুরোপুরি না ভেজেই কিন্তু এখানে আলুগুলো দিয়ে দিলাম, কারণ আলু আর পেঁয়াজটা একসঙ্গে ভাজা হয়ে যাবে। তো এতে করে সময়ও বাঁচলো, আবার ভাজাটাও কিন্তু একসঙ্গে হয়ে গেল। তো আমরা সাধারণত অনেকে আছি পেঁয়াজটাকে পুরোপুরি ভাজা করি বা আলুটাকে আলাদা করে ভাজা করি নেই, ভাজা করে নিয়ে কিন্তু রান্না করি। তো আজকে কিন্তু আমি একদম আলাদাভাবেই রান্নাটা করতে যাচ্ছি। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো আপনারা যতটা পরিমাণ রান্না করবেন সেই আন্দাজ মতো আপনারা আপনাদের লবণ দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে মশলার সঙ্গে কিন্তু আমি হলুদ দিয়ে দিয়েছি, আর এখানে আমি শুধু আলুর যে কালারটা আছে সেটাকে চেঞ্জ করার জন্যই একটু হালকা পরিমাণ কিন্তু এখানে হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে ভাজলে কিন্তু আলুর কালারটা একটু আলাদা রকম হয়, আর যদি হলুদ দেওয়া না যায় তাহলে কিন্তু ঝোলে দেওয়ার পরেও কিন্তু আলুর কিন্তু কালারটা কিন্তু সাদাই থেকে যায়। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু পেঁয়াজটা একদম বেশি কড়া হয়ে গেছে ভাজাটা। তো আপনারা একটু কম করে ভেজে নেবেন। তো আমি এখানে রান্নার সময় একটু অন্যদিকে গিয়েছিলাম, যার জন্য এখানে কিন্তু রান্নাটা মানে পেঁয়াজটা একটু বেশি কড়া হয়ে গিয়েছে। তো এতটা কড়া করে ভাজবেন না, আমারটা একটু বেশি করা হয়ে গেছে, আপনারা একটু কম করে ভেজে ভেজে নেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু মশলাগুলো আমি দিয়ে দিলাম, আর মশলা দেওয়ার পর কিন্তু আমি সামান্য পরিমাণ এখানে জল দিয়ে দিলাম। তো এতে করে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, কারণ ভাজার সময় কিন্তু আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছিল, সেদ্ধ হয়ে গিয়েছিল। আর বাকি যে এখন কষানো আছে এই কষানোর সময় কিন্তু সেদ্ধ হয়ে যাবে বাকিটা। তো বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দেবো একটা কাঁচা ডিম। তো আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু ডিম সেদ্ধ করে নিয়েছি, কিন্তু সেদ্ধ করে নেওয়ার পরেও কিন্তু এখানে আমি একটা ডিম ফেটিয়ে দেবো, কাঁচা ডিম একটা ফেটিয়ে দেবো। তো বন্ধুরা আগেই বলেছি একটা অন্যরকম রেসিপি হতে যাচ্ছে। তো এরকম করে যদি আমরা রান্না করি তাহলে দেখবেন এর কিন্তু স্বাদটাই আলাদা হয়। তো আপনারা হয়তো অনেকেই ডিমের এরকম ফেটিয়ে দিয়ে খেয়ে থাকবেন, কিন্তু যারা খাননি তাদেরকে বলছি এরকম করে ফেটিয়ে দিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু ডিমের একটা আলাদাই কিন্তু এই রেসিপিটার একটা আলাদাই কিন্তু স্বাদ চলে আসে। তো অবশ্যই বলবো বন্ধুরা, আপনারা কখনো যদি ডিম রান্না করেন তাহলে এভাবে যদি একটা কাঁচা ডিম ফেটিয়ে দেন, বা আপনারা সেদ্ধ ডিমটাকেও কিন্তু ফেটিয়ে দিতে পারেন, তাহলেও কোনো অসুবিধা নেই। তাহলে কিন্তু এই যে রেসিপিটা তৈরি হয় সেই রেসিপিটার কিন্তু একটা অসাধারণ একটা স্বাদ একটা বেড়ে যায়। তো বন্ধুরা অবশ্যই বলবো, তো আপনারা যদি এরকম রেসিপি তৈরি করেন তো অবশ্যই একটা ডিম ফেটিয়ে দেবেন, তাহলে দেখবেন এর স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু কষানোটা হয়ে গেছে। তো আমি যেহেতু এখানে কম তেলেই রান্না করছি, যার জন্য কিন্তু কালারটা একটু অন্যরকমই হবে। তো এতে কোনো অসুবিধা নেই, এর স্বাদটা কিন্তু ঠিকই বজায় থাকবে। কালারটা হয়তোবা আ আ বেশি চকচকে হবে না, কিন্তু এর যে স্বাদ সেটা কিন্তু ঠিকই বজায় থাকবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো জল, কারণ এখানে কিন্তু আলুর পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু বেশি জল দিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আর যে ডিমগুলো ভাজা করা আছে সেগুলো দিয়ে কিন্তু আমি আর বেশিক্ষণ জাল করব না, যার জন্য আমি কিন্তু বেশি জল দিলাম না। এই যে জল দিয়েছি এই জলের মধ্যে কিন্তু একটা মাখা মাখা একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে জলটাকে ফোটানো অবধি অপেক্ষা করতে হবে। তো এটাকে আমি যে দেখুন ফুটিয়ে নিয়েছি। তো ফুটিয়ে নেওয়ার পর যখন আমি নামিয়ে নেব ঠিক তার 5 মিনিট আগে কিন্তু ডিমগুলো দিয়ে দেবো। আগে দিয়ে দেবো না, কারণ এগুলো ডিমগুলোকে চির করে নেওয়া হয়েছে। বেশি জাল করলে কিন্তু খুলে আসতে পারে। তো অবশ্যই আপনারা ডিমের যে রেসিপিটা তৈরি করবেন সেটাকে পুরোপুরি একদম রান্না করে নিয়ে তারপর কিন্তু ডিমগুলোকে দেবেন, তাহলে ডিমের স্বাদটাও বজায় থাকলো, আবার ডিমটাও কিন্তু ভেঙে যাবে না। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু যে আলুর যে মানে রসালোটা আছে সেটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম ডিম। তো দেখতে পাচ্ছেন এখানে টকবক করে ফুটে উঠছে, আর রেসিপিটাও কিন্তু পুরোপুরি হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিব গরম মশলা, আর গরম মশলা দেওয়ার পর কিন্তু এখানে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ডিমের কুসুমগুলো লাগানোই আছে, খুলে যায়নি। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন একদম পুরোপুরি রেসিপিটা তৈরি করে নিয়ে তারপর ডিমগুলোকে ছেড়ে দিতে, আর দেওয়ার পর একটু গরম মশলা দিয়ে আপনারা একটু নাড়াচাড়া করে 2 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেবেন, তাহলে কিন্তু এর যে ঘ্রাণটা আছে সেটা কিন্তু বজায় থাকবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু রেসিপিটা আমার পুরোপুরি হয়ে গেছে। আর এদিকে আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল। আর এখানে আমি একটা পেঁয়াজকে
ফালা করে কেটে নিয়ে চির করে কেটে নিয়ে আমি কিন্তু এখানে ভেজে নিব। আর ভেজে নেওয়ার পর কিন্তু ওই ডিমের ওই যে রেসিপিটা তৈরি হয়ে করেছি সেখানে কিন্তু দিয়ে দিব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, আর এটাকে আমি 6 চির করে কেটে নিয়েছি। আর এটাকে একটু ভালো করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর এই তেল সমেত পেঁয়াজটা যে আছে সেখানে কিন্তু যে আমি রেসিপিটা নামিয়ে রেখেছি সেখানে দিয়ে দিব। এই পেঁয়াজটা কিন্তু অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি বলবো দিলে কিন্তু এর স্বাদ যে সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো অবশ্যই যদি আপনাদের ইচ্ছে হয় তো অবশ্যই আপনারা পেঁয়াজটাকে সাঁতলে কিন্তু এভাবে রেসিপিটার উপরে দিয়ে দিতে পারেন। আর যদি না চান তাহলে না দিলেও হবে, কিন্তু দিলে বেশি ভালো হবে। তো অবশ্যই বলবো যদি সময় থাকে আপনাদের তাহলে অবশ্যই এরকম করে একটা পেঁয়াজ ভেজে তাহলে কিন্তু ওই রেসিপিটার উপরে দিয়ে দেবেন, তাহলে দেখবেন খেতে খুবই সুস্বাদু হবে আরও। তো বন্ধুরা দেখুন এই রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। তো এই পেঁয়াজটা দেওয়াতে কিন্তু এই রেসিপিটার মধ্যে কিন্তু একটা আলাদা রকম কিন্তু একটা স্বাদ বেড়ে গেল। তো বন্ধুরা অবশ্যই বলবো যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই এরকম করে পেঁয়াজ আর তেল এরকম করে ছড়িয়ে দিয়ে পরিবেশন করবেন গরম গরম, তাহলে দেখবেন এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর খেতেও ভালো লাগে, আর সবাই খেতে ভালো লাগবে। তো আমাদের কিন্তু সবারই ভালো লেগেছে। তো বন্ধুরা দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এই খাবারটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা যারা এই রেসিপিটা তৈরি করেননি এখনও অবধি তো বলবো অবশ্যই একবার এই রেসিপিটা তৈরি করে দেখবেন, সবারই ভালো লাগবে। তো বন্ধুরা এতক্ষণ অবধি যারা সঙ্গে ছিলেন আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে, তো বলবো অনেক অনেক সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা রইল সবার প্রতি। আর বন্ধুরা যারা নতুন বন্ধুরা দেখছেন তারা অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে লাইক বাটনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুরা আপনারা যারা দেখছেন বলবো আমার হয়তো মানে কিছুদিন যাবত আমি ঠিকঠাক আপনাদের কাছে পৌঁছতে পারছি না। তো অবশ্যই চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছানোর, আমার একটু লেট হয়ে যাচ্ছে। তো অবশ্যই অবশ্যই পৌঁছাবো। তো আপনারা কিন্তু রাগ করবেন না, যেভাবে ভালোবাসা নিয়ে আছেন সেরকমই থাকবেন।